হিসাব আল্লাহ দিতে থাকবে। মুহতারাম হাজিরিন, অতএব আমাকে আপনাকে বেগাইরে হিসাব নিতে হলে 1 নম্বরে ইমানদার হয়ে যাইতে হবে, 2 নম্বরে নেককার হয়ে যাইতে হবে। আর ইমানদার আর নেককার কখন হব? আল্লাহ তাআলা বলেন ফামান শাআ ফালইউমিন। যখন তুমি আমার কোরআনকে বিশ্বাস করে নিবা, আমার কোরআনকে আসমান থেকে নাযিলকৃত কোরআন মনে করবা, যখন আমি আল্লাহকে বিশ্বাস করে নিবা, আমার পয়গম্বরের সুন্নতকে যখন তোমার জীবনে আঁকড়িয়ে ধরবা, তাহলে তুমি ইমানদার হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর যদি কোরআনকে না মানো, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমার ইচ্ছা, তোমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। এ মুসলমান, আমি আপনি দুনিয়ার জমিনে আইসা যদি স্বাধীনতার জিন্দেগি যদি আমি যাপন করি, আমি যদি স্বাধীনভাবে চলাচল করি, তাহলে মনে রাখবেন আমার একটা পরাধীনতার জিন্দেগি আসতেছে। আর আমি আপনি যদি দুনিয়ার জমিনে আইসা কোরআনের রশিটা আমার গলার মধ্যে লাগায় নিতে পারি, কোরআনের রশিটা আমার গলার মধ্যে লাগায় নিতে পারি, আমার মন চাহি জিন্দেগি নয়, কোরআন চাহি জিন্দেগি। কি চাহি জিন্দেগি? কোরআন যেভাবে চাইবে আমি যদি সেভাবে আমাকে চালাই, রাসূলের সুন্নাত। আখিরাতের ফসল বোনানোর জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন। দুনিয়ার জমিনে চাষাবাদ করব, দুনিয়ার জমিনে আমি আমার আমলের জিন্দেগির চাষাবাদ করব, ফসল নিব কোথায়? আখিরাতে। কোথায় নিব ভাই? দুনিয়াতে ফসল নিব না। আমরা যেমন আমাদের জমিনে ফসল পাকার আগে কেউ কি কেটে ফেলে? কথা বলেন। ধান পাকার আগে কেউ কেটে ফেলে, পাট পুরাপুরি বাতি হওয়ার আগে, বাতি বুঝেন না? এই বাতি হওয়ার আগে তো কেউ কাটে না, কাটে নাকি? তারপরে ওই পেঁয়াজ, আপনাদের দেশে তো পেঁয়াজের চাষ বেশি নাকি? এই পেঁয়াজ তো পুরাপুরি যখন ফলন না হয়, তখন এর আগে কখনো কেউ কাটে না, যতই বৃষ্টি হোক, যতই কিছু হোক, কারণ এর আগে নিলে কোনো ফায়দা নাই। মুহতারাম হাজিরিন, তো দুনিয়ার জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য বানাইছে মাজরাআ স্বরূপ, যে এখানে তুমি চাষাবাদ করবা। কিসের চাষাবাদ? কিসের চাষাবাদ? নেক আমলের চাষাবাদ হবে এখানে। দুনিয়ার জমিনে বসে বান্দা সুবহানাল্লাহ পড়বে, দুনিয়ার জমিনে বসে বান্দা আলহামদুলিল্লাহ পড়বে, এটার দ্বারা তার সে দুনিয়ার জমিনে চাষ করতেছে আমলের চাষ, আর এর ফসল হইতেছে জান্নাতের জমিনে। সুবহানাল্লাহ। ফসল হচ্ছে কোথায় ভাই? আমি এখানে চারা রোপণ করতেছি, এখানে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছি, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার জন্য একটা চারা রোপণ হচ্ছে। আর এই চারাগুলা একেবারে গাছওয়ালা, এই বাগানগুলা সজ্জিত হচ্ছে কোথায়? কোথায়? জোরে বলেন কোথায়? আমাদের বাড়ি কোথায়? আমরা আসছি কোথা থেকে জানেন না? অনেকে চুপ করে রয়েছে। আমরা আসছি কোথা থেকে? যেতে হবে কোথায়? জান্নাতে যেতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমি আসছি ঢাকা থেকে। কোথায় থেকে আসছি? ঢাকা থেকে আসছি। এখন আমাকে ঢাকা যেতে হলে আমি যদি বরিশালের গাড়িতে উঠে বসে থাকি, ঢাকায় যাওয়া যাবে? কথা বলেন। খুলনার গাড়িতে বসে থাকলে ঢাকায় যাওয়া যাবে? যশোরের গাড়িতে উঠলেও না যাওয়া যাবে না? কি কয়? ঢাকার গাড়িতে চললে আমি ঢাকা যেতে পারবো, অন্যথায় বরিশালের, আমি ভাঙ্গা থেকে যদি বরিশালের গাড়িতে উঠে বসে থাকি, বরিশালগামী গাড়ির মধ্যে যদি উঠে থাকি, বসে থাকি, কিয়ামত পর্যন্ত গাড়ি চলবে, আমার ঢাকা যাওয়া সম্ভব? কথা বলেন, হবে নাকি? মুহতারাম হাজিরিন, আজকে তো আমাদের পরিস্থিতি এমনটাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন কোথায় থেকে? কোথায় থেকে? মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমিদার, মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমিদার, চুবুল বুলদর কফস বাশদ চমন রায়া দমিদার, চুবুল বুলদর কফস বাশদ চমন রায়া দমিদার। মেরে ভাইও, মুসাফির যেখানেই যাক না কেন, সে যে জায়গায় যাক না কেন, তার উদ্দেশ্য থাকে, তার চিন্তা থাকে আমার বাড়ি আর বাড়ি, নাকি?
চিন্তা থাকে কোথায় যাব, কোথায়? 10 বছর 20 বছরের জন্য সৌদি আরব চলে গেছে, লন্ডন চলে গেছে, দুবাইতে চলে গেছে। সে যদি তাকে যদি দুবাইয়ের মধ্যে বিশাল অট্টালিকা করে দেওয়া হয়, তারপরও তার দিলটা লেগে আছে বাংলার জমিনের ছোট মুস্কুরিনীর ওই পাড়াগাঁয়ের একটা গড়ের দিকে, ঠিক কিনা? তার দিলটা কোথায়? কারণ সেটা তার জন্মভূমি, সেটা তার মাতৃভূমি। মাতৃভূমির দিকে দিলের টান, নারীর টান থাকে কিনা? কথা বলেন, কথা বলেন, থাকে কিনা? সেজন্যই তো লন্ডনে বসে বসে এয়ার কন্ডিশন ওয়ালা জায়গার মধ্যে বসে বসে সে চিন্তা করে, ওই যে আমাকে ছোট মুস্কুরিনী যেতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন জান্নাত থেকে। কোথায় থেকে? আমার সাথে কথা বলতে হবে, কোথায় থেকে পাঠিয়েছেন? আল্লাহ আমাকে আপনাকে জান্নাত থেকে পাঠিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? আরে ভাই, আজকে দুনিয়ার জমিনে এসে আমি যদি জান্নাতের গাড়িতে না চড়া, আমি যদি ঢাকা থেকে আসতে ঢাকার গাড়িতে না চড়া যদি বরিশালের গাড়িতে চড়ি, যেমনি ভাবে বরিশাল যাওয়া আমার জন্য, ওই ঢাকা যাওয়া আমার জন্য সম্ভব হবে না। কিয়ামত পর্যন্ত যদি আমি গাড়িতে বসে থাকি গোলাম, আমার ঢাকা যাওয়া সম্ভব হবে না। ঠিক দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে পাঠাইছেন জান্নাতে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? আল্লাহ পাঠাইছে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতের গাড়িতে উঠতে হবে নাকি? জান্নাতের গাড়ি কোনটা? গানের আসর জান্নাতের গাড়ি নাকি? এ মুসলমান, প্রশ্নের জবাব দিতে হবে। জুয়ার আসর কি জান্নাতের গাড়ি? ওই যে গায়ে হলুদের অনুষ্ঠানগুলো জান্নাতের গাড়ি। আবার আগে হযরত বলতেছিলেন, এই কথাগুলোই বলতেছিলেন হযরত, গায়ে হলুদের অনুষ্ঠানও জান্নাতের গাড়ি না নাকি? এ মুসলমান, তাহলে লকডাউনের মধ্যে বসে বসে যারা জুয়া খেলছে তারা জান্নাতের গাড়িতে চড়ছে। কথা বলেন না কেন? এ আল্লাহর গোলাম, যে সমস্ত মহিলারা স্বামী বিদেশে চলে গেছে, বাইরে চলে গেছে, সে বসে বসে গাড়িতে উঠে, এটা জান্নাতের গাড়ি? কথা বলেন, এটা জান্নাতের গাড়ি? না না, জান্নাতের গাড়ি এমন অন্ধকার নয়, জান্নাতের গাড়ি হলো আলোকিত। ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আমার ভাইয়েরা, জান্নাতের গাড়ি অন্ধকার নয়। দুনিয়ার জমিনে যত গুনাহ আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর বলেন সমস্ত গুনাহ হলো অন্ধকার। সমস্ত গুনাহ হলো কি? আওয়াজ দিয়ে বলেন, সমস্ত গুনাহ কি? এ মুসলমান, সমস্ত গুনাহ হলো অন্ধকার। এরে আল্লাহর গোলাম, আজকে আমি আপনি দুনিয়ার জমিনে আইসা গুনাহের মধ্যে ফাইসা গেছি, ঠিক কি না? দুনিয়ার জমিনে আইসা কিসের মধ্যে ফাইসা গেছি? গুনাহের মধ্যে ফাইসা গেছি। আমাদের এক বুজুর্গ একটা কিতাব লিখেছে, ওই কিতাবের মধ্যে লেখা দুনিয়ার জমিনে যত গুনাহ আছে, এই প্রত্যেকটা গুনাহ কোন না কোন আল্লাহ তাআলার দুশমনদের উদ্বোধনকৃত, ঠিক কিনা? প্রত্যেকটা গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন না কোন দুশমন আবিষ্কার করেছে, ঠিক কিনা ভাইরা আমার? জুয়া, এটাও আল্লাহ তাআলার কোন না কোন দুশমন আবিষ্কার করেছে। ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে কেউ আবিষ্কার করেছে। দাস কেউ আবিষ্কার করেছে। ফেসবুকের মধ্যে গুনাহ করা, এটাও কোন খ্রিস্টান বা কোন বৌদ্ধ আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন দুশমন আবিষ্কার করেছে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে তো আমরা দুশমনদের কথাই চলতেছি, অথচ ওই দুশমনরা রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্ম করে, পয়গম্বরকে নিয়ে, পয়গম্বরের সুন্নতকে নিয়ে কথা বলে, কুরআনকে নিয়ে কথা বলে, মসজিদ মাদ্রাসাকে নিয়ে কথা বলে। ওই ইসলামের বাচ্চারা আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে বাংলার জমিনে বসে বসে স্লোগান দেয়, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা দুনিয়াতে আসলাম কেন? কোন গাড়িতে চড়ার জন্য আসলাম, আর চড়তেছি কোন গাড়িতে? আজকে আমি আপনি গুনাহের গাড়িতে চলতেছি, আর প্রত্যেকটা গুনাহ ইহুদি আর খ্রিস্টানদের সৃষ্টিকৃত। প্রত্যেকটা গুনাহ ইহুদি আর খ্রিস্টানরা আবিষ্কার করেছে। অতএব আমি আজকে তাদের গুনাহের মধ্যে ডুবে গিয়েছি, তাদের আবিষ্কৃত গুনাহের মধ্যে আমি ডুবে গিয়েছি। তাহলে বোঝা গেল আমি তাদের দলে ঢুকে গিয়েছি, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? তারা যখন দেখেছে যে মুসলমান আমাদের দলে ঢুকে গিয়েছে, আমাদের আবিষ্কৃত গুনাহের মধ্যে মুসলমান হাবুডুবু খাচ্ছে,
তখন তারা চিন্তা করলো এই মুসলমানের সামনে রসুলকে গালি দিলে, রসুলকে নিয়ে ব্যঙ্গাত্মক করলে, রসুলের সুন্নতকে নিয়ে কথা বললে, পয়গম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের মধ্যে কোনো কালিমা লেপন করলে মুসলমান কিছু বলবে না, আর মুসলমান কোনো কিছু করতেও পারবে না। ঠিক কিনা? তারা এই চিন্তা ভাবনা করছে কিনা? মুহতারাম হাজিরিন, আমি তো এই ছোট্ট এই ময়দান থেকে নয়, আমি সব জায়গায় বলে থাকি, ইহুদি খ্রিস্টানরা যদি চিন্তা করে যে গুনাহের মাধ্যমে মুসলমানদেরকে গুনাহের সাগরে ডুবাচ্ছি, গুনাহের সাগরে সাঁতার কাটাচ্ছি, তারা এটা মনে করতে পারে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের কোন চোর, কোন দালাল যদি এখানে থেকে থাকে, আমি তাদেরকেও বলতে চাই, তোমরা জেনে রাখো, যদিও মুসলমান গুনাহের সাগরে হাবুডুবু খায়, কিন্তু মুসলমানদের দিল বলতে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ভরপুর আছে। ঠিক কিনা ভাইরা আমার? আবার যদি মুসলমানদের পয়গম্বরকে নিয়ে কথা বলা হয়, মুসলমানদের কোরআনকে নিয়ে বারবার কথা বলতেছে, মাঝে মাঝে বাইতুল্লাহকে নিয়ে কথা বলে, মুসলমানদের মাদ্রাসাকে নিয়ে কথা বলে, মুসলমান আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদের রক্ত কিন্তু কোনো ইহুদি খ্রিস্টানদের রক্তের সাথে মিল নয়। আমাদের রক্ত হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, আমাদের রক্ত হলো ওমর ইবনুল খাত্তাবের রক্ত, আমাদের রক্ত হলো খালিদ ইবনে ওয়ালিদের রক্ত। মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদেরকে সজাগ হতে হবে। আবারও যদি ইসলামকে নিয়ে কোনো কাফের আর মুশরিক কটূক্তি করে, আমাদের রাহবাররা যদি, আমির হেফাজত জুনায়েদ বাবুনগরী যদি আমাদেরকে আবার ময়দানে ডাক দেয়, আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যে কথার দিকে নিয়ে যাচ্ছি সেটা হলো, একটাই আমার কথা, সেটা হলো আমরা গুনাহের গাড়িতে এখন চড়ে আসি। ঠিক কিনা ভাই? গুনাহের গাড়িতে চড়ে কি জান্নাতে যাওয়া যাবে? গুনাহের গাড়িতে চড়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে আমাদেরকে জান্নাতের গাড়িতে উঠতে হবে। ঠিক কিনা? জান্নাতের গাড়িটা কি আলোকিত না অন্ধকার? আরো জোরে বলেন, আলোকিত না অন্ধকার? জোরে বলেন আলোকিত না অন্ধকার? তাহলে আলোকিত, আমরা আলোকিত গাড়ি পাবো কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম দিকে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর মিনাল যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হাবিব, কিতাবুন আনজালনা, হাবিব হে, আমি আপনার উপর আনজালনাহু ইলাইক, আমি আল্লাহ আপনার উপর একটা কিতাব নাযিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের উপর কিতাব নাযিল করেছে। এ মুসলমান, এটাকে আমরা আল্লাহ তাআলার কালামুল্লাহ বলে জানি। সুবহানাল্লাহ। সম্পূর্ণ কিতাব দুনিয়ার জমিনে 104 খানা কিতাব আল্লাহ নাযিল করেছে, তার মধ্যে সবগুলা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ নাই? বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। একটা হলো কালামুল্লাহ, সেই কালামুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, পয়গম্বর আমি আল্লাহ আপনার উপর কিতাব নাযিল করেছি। আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আপনি এই কিতাবের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ পড়েন। কিসের অন্ধকার? কিসের অন্ধকার? গুনার অন্ধকার। জুয়ার মধ্যে বসে বসে যে অন্ধকারের মধ্যে ঢুকে গেছে। আমি যখন জুয়ার ঘরে ঢুকছি তখন অন্ধকারে ঢুকছি,
আমি যখন তাসের আড্ডাখানায় ঢুকছি তখন অন্ধকারে ঢুকছি। আমি যখন পতিতালয়ের মধ্যে ঢুকে গেলাম তখন আমি একটা গুনাহের অন্ধকার জায়গার মধ্যে ঢুকে গেলাম। আমি যখন টিভির পর্দার সামনে বেগানা নারীদের ছবি দেখতে বসে গেলাম তখন কিসের অন্ধকারের মধ্যে ঢুকে গেলাম, ঠিক কিনা? অন্ধকারের মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পয়গম্বর আপনি এই কালামের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে আমার এই অন্ধকারাচ্ছন্ন অন্ধকারের মধ্যে যে সমস্ত আমার বান্দারা ডুবে গেছে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, আপনি ওই অন্ধকার থেকে এই কালামুল্লাহর বাণী তাদেরকে শোনাইয়া শোনাইয়া তাদের কানে আপনার কালামুল্লাহ, আপনি এই আমার কালামের কথাগুলো, আমার কোরআনের কথাগুলো তাদের কানে পৌঁছাইয়া তাদেরকে জুয়ার আসর থেকে আপনি বের করে নিয়ে আসবেন, তাদেরকে মদের আসর থেকে বের করে নিয়ে আসবেন, তাদেরকে বেশ্যালয় থেকে বের করে নিয়ে আসবেন, বেপরদার আসর থেকে তাদেরকে বের করে নিয়ে আসবেন। পাল্টা চলাফেরা করে ওই সমস্ত বেহায়াপনা চলাফেরা থেকে আপনি তাদেরকে বের করে নিয়ে আসবেন। কোরআনের কথা বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, পয়গম্বর আপনি অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন কোরআনের কথার মাধ্যমে, কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? অন্ধকার থেকে বের হওয়ার রাস্তাটা কি? জোরে বলেন, সবাই বলেন। অন্ধকার থেকে বের হওয়ার রাস্তা কি ভাই? কোরআন। আরো জোরে বলেন, কি কি কি? কোরআন। তাহলে এই মাদ্রাসা কিসের মাদ্রাসা? কোরআন সুন্নাহর মাদ্রাসা। কিসের মাদ্রাসা ভাই? কোরআন সুন্নাহর মাদ্রাসা। তাহলে বোঝা গেল এই মাদ্রাসায় যদি আমার সন্তানকে নিয়ে আসা হয়, আমার সন্তানকে আমি ঘর থেকে বের করলাম, ঘর থেকে নয়, আমি তাকে গুনাহের জায়গা থেকে বের করে আলোর জায়গার মধ্যে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এটা কয়জনের দ্বারা সম্ভব হয়? সবাই তো চিন্তা করে ছেলেটাকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, বৈজ্ঞানিক বানাবে, দার্শনিক বানাবে। কারণ ইঞ্জিনিয়ার আর বৈজ্ঞানিক আর দার্শনিক হলে ছেলে মোটা মোটা অঙ্কের টাকা দিতে পারবে, ঠিক কিনা? আজকে যারা এই চিন্তা ভাবনা করে দিনের শিক্ষা বাদ দিয়ে সন্তানদেরকে বিলেত থেকে লেখাপড়া করিয়ে আনছে, বহু ডিগ্রি নিয়ে একেবারে ডিগ্রির বোঝা নিয়ে বাংলার জমিনে আসতে, আয়েশা বাবাকে পাঠাইছে বৃদ্ধাশ্রমে, মাকে পাঠাইছে জঙ্গলার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত ডিগ্রিধারীরাই তো আজকে সন্তানদেরকে, ওই বাবা মাকে, যে সমস্ত বাবা মা জমি জমা বিক্রি করে, সব কিছু বিক্রি করে তারা ওই সন্তানদেরকে ডিগ্রি আনার জন্য বিলেতে পাঠাইছে, বিদেশে লেখাপড়া লন্ডন আর আমেরিকা জাপানের মধ্যে পাঠাইছে। তারা আজকে দেশে আইসা দেখতেছে যে ওই দেশে বুড়া বুড়িরা থাকে বৃদ্ধাশ্রমে, আমাদের দেশে কেন ঘরে থাকবে, তারাও বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে, ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা ভাই? দেখেন কয়টা আলেমের বাবা বৃদ্ধাশ্রমে গেছে, প্রমাণ দিতে পারবেন? যদি প্রমাণ দিতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে উঠে যাব, আর কথা বলবো। আলেম তো 50,000 টাকা বেতন পায় না, 40,000 টাকা বেতন পায় না, কম, একেবারে কম। যারা পায় একেবারে বড় বড় লেভেলের, যারা এত টাকা বেতন পায় না, তারপরেও তাদের বাবা মাকে কেন বৃদ্ধাশ্রমে তারা পাঠায় না? কারণটা কি? কারণ তার ভিতরে কিসের আলো আছে? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? কিসের আলো আছে ভাই? কোরআনের আলো আছে। কোরআন কি বলে? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে দুনিয়ার মানুষ শোনো, কোরআন আলো দেখায়, রাস্তা দেখায়। সুবহানাল্লাহ পড়েন। কোরআন অন্ধকার থেকে কি দেখায়? আলোর দিকে নিয়ে আসতেছে। কোরআন সন্তানদেরকে রাস্তা দেখায়। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মানুষ ইবাদত করবা কার? জোরে বলেন, চিৎকার মেরে বলেন কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে নাকি? 10 হাতকে শরীক করা যাবে, 20 হাতকে শরীক করা যাবে, সরস্বতীকে শরীক করা যাবে, কালী আর দুর্গাকে শরীক করা যাবে? কথা বলেন না কেন, যাবে নাকি? না না, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে গোলাম আমার সাথে
করিও না। যদি আমার সাথে শরীক করো তাহলে কিন্তু শিরককারী হয়ে যাইবা, তুমি কাফের হয়ে যাইবা। আর কাফের হইলে কিন্তু তোমার অবস্থা ভালো হবে না, তোমার অবস্থা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যাবে, ভয়াবহ হয়ে যাবে। পরবর্তীতে আসতেছে আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের মাধ্যমে বান্দাকে আলো দেখায়, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা ইবাদত হবে আল্লাহর, আর খেদমত হবে বাবা মার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার ভাই, আর খেদমত হবে কার? পীর বাবার। না কথা বলেন না কেন? খেদমত কি পীর বাবা না শ্বশুর বাবা, শাশুড়ি আম্মা? হ্যাঁ, এদেরকেও করবেন, সমস্যা নাই, করাতে সমস্যা নাই, কিন্তু আগে বাবা মাকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা? কাকে প্রাধান্য দিতে হবে? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূল বলেন তারা তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাদের মুখে হাসি ফুটাইতে পারো, তারা জান্নাতের জন্য তোমার জন্য দোয়া করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জান্নাতের রাস্তাটা খুলে দিবে। আর যদি তাদের অসন্তুষ্ট করে ফেলো, এই বড় বোয়াল মাছটা, বড় বোয়াল মাছটা, বড় বড়ই মাছটা বাবার কাছে না গিয়ে পীর বাবার দরবারে যায়, তাহলে বাবার দিল থেকে দোয়া আসবে? মুহতারাম হাজিরিন, আজকে কত মুসলমান পীর বাবার দরবারের জন্য অনেক দৌড়াদৌড়ি করে। বিশেষ করে নাম বলবো না, সারা বাংলাদেশ থেকে আপনাদের এলাকায় কত নজরানাজে আসে, কত হাদিয়া তোহফা আপনাদের এলাকায় আসে, সেটা আপনারা ভালো জানেন। এই হাদিয়া তোহফা দিয়ে আপনাদের দেশ ভরে যায়। যাই হোক, আমি বলবো 10 লক্ষ টাকা নয়, 10 কোটি টাকা নয়, 10টা এমন 10টা দুনিয়া দিও, তুমি তোমার পীরের কাছ থেকে যেই দোয়াটা নিবা, বাবাকে একটা বাবা বলে ডাক দিলে তার চাইতে অনেক 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 গুণ তুমি আগে বেড়ে যেতে পারবা, ঠিক কিনা? বাবার জন্য বাবার কাছে লক্ষ কোটি টাকা নেওয়ার প্রয়োজন নাই, বাবা মায়ের কাছে লক্ষ কোটি টাকা নেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র তুমি ভাঙ্গা থেকে 1 কেজি কমলা নিয়ে এসে বাবাকে একটা দাও, মায়ের হাতে একটা তুলে দাও, মায়ের দিল থেকে দোয়া বের হবে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে কবুল করে নাও। বাবা মার দোয়া কি বৃথা যায়? কথা বলেন, বৃথা যায়? যাই হোক, আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, এই আলোচনা অন্য সময় হবে। বলতেছিলাম কোরআন রাস্তা দেখায়, কোরআন গুনাহ থেকে কিভাবে বাঁচবে সে রাস্তা দেখায়। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। 1 নম্বরে কোরআন আমাদেরকে অন্ধকার থেকে কোন দিকে নিয়ে আসবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করার কারণটাই হলো যে পয়গম্বর আপনি অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারের মধ্যে যারা ডুবে আছে ওই সমস্ত মানুষগুলাকে কোরআনের কথা বলে বলে, তাদেরকে কোরআনের কথা বলে বলে তাদের কাছে কোরআন পেশ করে, জাহান্নামের আয়াতগুলো পেশ করে তাদের সামনে শোনায় দেন। তারা যদি কোরআনকে মানে তাহলে জান্নাতে যাবে, আর যদি কোরআনকে না মানে তাহলে জাহান্নামে চলে যাবে, জাহান্নামের অন্ধকারের মধ্যে চলে যাবে। কোরআনকে মানলে মানুষ সুদ খাইতে পারে না, কথা বলেন না কেন? কোরআনকে মানলে ঘুষ খাইতে পারবে না, কোরআনকে মানলে রাস্তার টেন্ডারবাজি নষ্ট করতে পারবে না, কোরআনকে মানলে রিলিফের মাল খাটের নিচে যাবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কোরআনকে মানলে এই মুসলমান 5 লিটার তেলের বোতলগুলা ওই চোখের নিচে ঢুকবে না, কোরআনকে মানলে চাউলগুলা পুকুরের মধ্যে পড়বে না, ঠিক কি না? হে আল্লাহর বান্দা, ভালো করে বুঝে না, কোরআনকে মানলে কোন মানুষ ফেসবুক আর ইন্টারনেটের মাধ্যমে গুনাহ করতে পারে না, কোরআনকে মানলে স্টার জলসার জি বাংলার দিকে তাকায় থাকতে পারবে না, কোরআনকে মানলে মানুষ কোন গুনাহের দিকে যাইতে পারবে না, কারণ কোরআন বলে গুনাহ অত্যন্ত মারাত্মক খারাপ, যারা গুনাহ করবে তারা জালেম, যারা গুনাহ করবে তারা কি? আর জোরে বলেন, তারা কি? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সূরা কাহফের আয়াতের মধ্যে 15 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ বান্দা, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ওয়াকুল
আল হাক্কু মির রাব্বিকুম আয় আল কুরআন মির রাব্বিকুম সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন রাসূল আপনি বলে দিন, কারো ইচ্ছা হলে কোরআনকে মানতে পারে, কারো ইচ্ছা হলে কোরআনকে নাও মানতে পারে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা হলে সে কোরআনকে মানতে পারে, ইচ্ছা হলে কোরআনকে নাও মানতে পারে। তবে বলে দিন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে ভাই? আল্লাহর পক্ষ থেকে কোরআন। অতএব কোরআনকে যারা মানবে তাদের ফায়দা কি হবে? পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন। এই আয়াতটা শেষ হওয়ার পরে পরবর্তীতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। যারা কোরআনকে মানবে তাদেরকে ঈমানদার বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। যারা কোরআনকে মানবে তারা কি? আরো জোরে বলেন, আরো জোরে। জোর হয় না? সবাই মিলে যারা কোরআনকে মানে তাদেরকে কি বলা হয়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে কোরআনকে মেনে আল্লাহকে মানলাম। কোরআনকে মেনে কাকে মানলাম? কোরআন যার উপর নাযিল হয়েছে তাকেও মানলাম, ঠিক কি না? আল্লাহকেও মানলাম, আল্লাহর হাবিবকেও মানলাম, কোরআনকে মানলাম। আমার নাম কি? কথা বুঝেন না? আমার নাম কি? আরো জোরে বলেন। আমার নাম হয়ে গেল ঈমানদার। আর আমি কোরআনকে মানার কারণে একটা নেক হইছে। নেক হইছে কিনা? কোরআনকে মানার কারণে সওয়াব হইছে কিনা? নেক আমল হইছে কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। যারা কোরআনকে মেনে নেবে তারা ঈমানদার, যারা আল্লাহকে মেনে নেবে তারা ঈমানদার, যারা আমি পয়গম্বরকে আল্লাহ তাআলার পয়গম্বরকে যারা মেনে নেবে তারা কি? ঈমানদার। ওই কোরআনকে মেনে নেওয়ার কারণে, আল্লাহকে মেনে নেওয়ার কারণে গোলাম, আল্লাহর হাবিবকে মেনে নেওয়ার কারণে বান্দা ঈমানদার হয়ে যায়। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলে ঈমানদার শুনো শুনো শুনো, তুমি কিন্তু ঈমানদার হইয়া মনে কইরো না আমার জিন্দেগি মনে হয় বরবাদ হয়ে গেছে। অনেকে চিন্তা করে হায় হায় ঈমানদার হইলাম কোন গুনাহের কাছে যাইতে পারি না, ঈমানদার হইলাম কোন অন্যায় করতে পারি না, ঠিক কি না? অনেকে চিন্তা করি কিনা? আলহামদুলিল্লাহ আমাদের দিলের, যাদের দিলের মধ্যে চিন্তা চলে আসছে যে আমি তো ঈমানদার, আমি গুনাহ করতে পারবো না, খোদার কসম সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। যে ব্যক্তি চিন্তা করবে আমি ঈমানদার, আমি গুনাহ করতে পারবো না, সে যদি এই ইয়াকিন আর এই বিশ্বাসটা নিয়ে সে দুনিয়ার জমিন থেকে যাইতে পারে, দুনিয়ার জমিন থেকে যাইবে তো সে জান্নাতের ঘর দেখতে দেখতে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। মুহতারাম হাজিরিন ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আমি যদি ঈমানদার হয়ে যাই আর ঈমানদার হওয়ার কারণে আমার পুরাটা জিন্দেগি আমি ঈমানদার যদি হয়ে যাই, আমি ঈমানদার হওয়ার কারণে ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার, সে কোনোদিন গুনাহ করতে পারবে না, সে কোনোদিন গুনাহ করবে না। আর যে গুনাহ করবে না তার প্রত্যেকটা কদম বা কদম আমল হতে থাকবে, ঠিক কি না? কদম বা কদম নেক আমল হতে থাকবে। আর নেক আমলওয়ালা ঈমানদার, এক নম্বর ঈমানদার, আবার নেক আমলওয়ালা ঈমানদার। আল্লাহ বলেন শোনো ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। এ বান্দা তুমি ঈমানদার হয়ে গেছো, তুমি নেককার হয়ে গেছো, গোলাম শোনো শোনো শোনো, তোমার আমল কিন্তু আমি আল্লাহ নষ্ট করে দিব না, নষ্ট করে দিব না। আমি আল্লাহ তোমার আমলটাকে বাকি রাখবো। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার আমলটাকে বাকি রাখবো। ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমার আমলটাকে বাকি রাখবো, দুনিয়ার জমিনে সামান্য সামান্য আমল অনুযায়ী তোমাকে দিতে থাকবো। আমল করলো দুনিয়াটা দিব, না করলো দিব, তুমি চাইলো দুনিয়া দিব, না চাইলো দিব। কিন্তু বান্দা তুমি যদি আমল করতে থাকো, ওয়া মা ইনদাল্লাহি আল্লাহ তাআলা বলেন তুমি দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ পড়বা, এটা আমি আল্লাহ তাআলার খাজানায় জমা থাকবে। তুমি দুনিয়ার জমিনে এই যে কোরআন থেকে একটা আলিফ পড়বা, এটা আল্লাহর কাছে জমা থাকবে। কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে যদি
জমা থাকে, আল্লাহর কাছে যদি জমা থাকে মুসলমান, এটা কি নষ্ট হবে? কথা বলেন, নষ্ট হবে? না না, নষ্ট হবে না। ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমার কাছে যা থাকবে তা ধ্বংস হয়ে যাবে, তা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কাছে যেটা থাকবে, যেটা পাঠাইবে, এটা কিন্তু নষ্ট হবে না। এটা কিভাবে বাড়বে? ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমার ওই আমলের বদলা সামান্য পরিমাণ দিব না, সামান্য পরিমাণ না। আজরাহুম ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা, তুমি দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলছো, তোমার আমল অনুযায়ী, তোমার সুবহানাল্লাহ অনুযায়ী আমি একে 10 দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার দিলের কাইফিয়ত অনুযায়ী একে 70 দিয়েছি। তোমার দিলের কাইফিয়ত অনুযায়ী, তোমার দিলের অবস্থা অনুযায়ী, তোমার ইখলাস অনুযায়ী একে 700 দিয়েছি। তোমার দিলের অবস্থা অনুযায়ী, তোমার ইখলাস অনুযায়ী আমি আল্লাহ একে 7000 দিয়েছি, একে 7 লক্ষ দিয়েছি, একে 7 কোটি দিয়েছি। আবার আল্লাহ বলেন, ওয়ালা নাজজি ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। এ গোলাম, তোমার নেক আমলের কারণে, তোমার ইখলাসের কারণে আল্লাহ দুনিয়ার সওয়াবের প্রতিদান বেগাইরে হিসাব দিতে থাকবে। সুবহানাল্লাহ, বেগাইরে হিসাব আল্লাহ দিতে থাকবে। মুহতারাম হাজিরিন, অতএব আমাকে আপনাকে বেগাইরে হিসাব নিতে হলে 1 নম্বরে ইমানদার হয়ে যাইতে হবে, 2 নম্বরে নেককার হয়ে যাইতে হবে। আর ইমানদার আর নেককার কখন হবো? আল্লাহ তাআলা বলেন, ফামান শাআ ফালইউমিন। যখন তুমি আমার কোরআনকে বিশ্বাস করে নিবা, আমার কোরআনকে আসমান থেকে নাযিলকৃত কোরআন মনে করবা, যখন আমি আল্লাহকে বিশ্বাস করে নিবা, আমার পয়গম্বরের সুন্নতকে যখন তোমার জীবনে আঁকড়িয়ে ধরবা, তাহলে তুমি ইমানদার হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর যদি কোরআনকে না মানো, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমার ইচ্ছা তোমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। এ মুসলমান, আমি আপনি দুনিয়ার জমিনে এসে যদি স্বাধীনতার জিন্দেগি যদি আমি যাপন করি, আমি যদি স্বাধীনভাবে চলাচল করি, তাহলে মনে রাখবেন আমার একটা পরাধীনতার জিন্দেগি আসতেছে। আর আমি আপনি যদি দুনিয়ার জমিনে আইসা কোরআনের রশিটা আমার গলার মধ্যে লাগায় নিতে পারি, কোরআনের রশিটা আমার গলার মধ্যে লাগায় নিতে পারি, আমার মন চাহি জিন্দেগি নয়, কোরআন চাহি জিন্দেগি। কি চাহি জিন্দেগি? কোরআন যেভাবে চাইবে আমি যদি সেভাবে আমাকে চালাই, রাসূলের সুন্নাত